চাঁপাইনবাবগঞ্জের জেলা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না পড়ে। জেলা পরিষদ একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই জেলার জনকল্যাণে, এই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদ অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসছে। আমি আশা করব যে এই ব্যাপারে যারা আমাদের জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দরা আছেন তারা আমাকে পরিপূর্ণ সহায়তা করবেন। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা, এটা আমার 1 নম্বর প্রায়োরিটি থাকবে। এবং জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আমি আরও অগ্রগতি এবং আমরা যেন পিছিয়ে না পড়ি, সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর আমি সুদৃষ্টি কামনা করব, যেন এই জেলায় আমরা নির্বাচিত হতে না পারলেও এই জেলায় স্বাধীনতার পর থেকেই বিএনপি জন্মলগ্ন থেকে এই জেলা সবসময় বিএনপি নেতৃত্ব দিয়েছে, বিএনপির এমপিরা নেতৃত্ব দিয়েছে। আমরা আশা করব যে এই জেলা পরিষদের মধ্য দিয়ে এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আমি উপস্থিত সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাবো, সাংবাদিক ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে জেলা পরিষদের কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, যে জেলা পরিষদে কোনো অনিয়ম, কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো আমাকে দেখিয়ে দিবেন। সেসব ক্ষেত্রে আমি অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আমাদের জেলায় নতুন জেলা প্রশাসক আসছে, আমরা মনে করি আমরা ইনশাল্লাহ জেলা প্রশাসক আমাদের জেলার অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে আমরা আমাদের জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে সমস্ত প্রায়োরিটি সেই বিষয়গুলোর ব্যাপারে আমরা যথাযথ তাকে সহায়তা প্রদান করব, এই প্রত্যাশা করছি এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এদিকে তো বিশাল এক ঘটনা ঘটে গেছে, বিশাল ঘটনা ঘটে গেছে, আপনারা শুনলে অবাক হবেন। এদিকে ইরান আর যুক্তরাষ্ট্র অবৈধ সন্তান ইসরায়েল যখন নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত, তখন চায়না চিকনভাবে তাদের যে বহু বছর যুগের পর যুগ যে জিনিসটার জন্য যুদ্ধ করে যাচ্ছে, যে জিনিসটার জন্য অপেক্ষা করে আছে, তাদের ডায়মন্ড তাইওয়ান, তাদের কাছ থেকে যে তাইওয়ানকে আলাদা করেছিল সেই তাইওয়ানকে আবার তারা ফিরিয়ে নিচ্ছে। তাইওয়ান আজকে তো আমি যেখানে আছি সেখানে রাত, আপনাদের বাংলাদেশ টাইম সকালের দিকে, এখন থেকে আরও 12-14 ঘন্টা আগে থেকে হিসেব করুন, এখন থেকে 12-14 ঘন্টা আগে থেকে তাইওয়ানের আকাশ এবং পাতালে চতুর্দিকে চাইনিজ সেনাবাহিনী ঘিরে রেখেছে। প্রায় আন্তর্জাতিক সকল মিডিয়াতে এটি এসছে, চাইনিজ মিডিয়া এটি প্রচার করেছে এবং আন্তর্জাতিক কিছু মিডিয়া প্রচার করেছে যে তাইওয়ানকে চাইনিজ সেনাবাহিনী ঘিরে ফেলেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো এই যে এই একটি সুযোগ, যখন যুক্তরাষ্ট্র যখন অবৈধভাবে আরেকটি দেশের উপরে এরকম আক্রমণ চালিয়ে ওই দেশের সরকারকে অবৈধভাবে পতন ঘটিয়ে এই মধ্যপ্রাচ্যকে দখলের জন্য পায়তারা করছে, তখন চাইনিজ গুরুত্বপূর্ণ একটি অংশকে যখন যুক্তরাষ্ট্র বহু আগে থেকে দখল করে রেখেছে, সেই দখল থেকে মুক্ত করে নিজেদের এই সম্পদকে ফিরিয়ে নেবার জন্য চায়না সুযোগ বুঝে কোপ মেরেছে, মানে যেটাকে বলে ঝোপ বুঝে কোপ মারা। এখন যুক্তরাষ্ট্র কোথায় যাবে? না পারবে এদিকে মনোযোগ দিতে ইরানের উপরে, না পারবে ওদের ওই সম্পদ তাইওয়ান রক্ষা করতে। এদিকে ইরানের মার তো রেগুলারই খাচ্ছে। আজকে ইরানের আইআরজিসির যে প্রধান, তিনি আজকে বলেছে, যখন যুক্তরাষ্ট্র মিডিয়ার কাছে বলেছে, ট্রাম্প দাবি করেছে যে তাদের মানে ইরানের নৌশক্তি বা নৌবাহিনী বা নেভাল যে তাদের বেজ রয়েছে, এই সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে। ইরানের সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে। ইরান এখন আর হরমুজ প্রণালীকে দখলে রাখতে পারবে না বা হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এটি শুনে আইআরজিসির প্রধান বলেছে যে সাহস যদি থাকে এই মুহূর্তে পাঠাক আমেরিকান কোনো শিপ এই হরমুজ প্রণালীতে, আমরা দেখে নিব। চ্যালেঞ্জ দিয়েছে এবং কোনো শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। অলরেডি হরমুজ প্রণালীর যে সমুদ্রের নিচে মাত্র 39 কিলোমিটারের একটি অংশ ইরানের পাশ দিয়ে গেছে, সম্পূর্ণভাবে ইরান নিয়ন্ত্রণ করে রেখেছে এবং হরমুজ প্রণালীর তলদেশে মাইন ভর্তি করে সম্পূর্ণভাবে কঠিন একটি হুমকির মুখে রেখে দিয়েছে। ইরান যেই শিপ চাবে ইরান এদিক দিয়ে পার হবে, সেই শিপই পার হচ্ছে, আদারওয়াইজ কোনো শিপ পার হতে দিচ্ছে না। ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রয়েছে। এদিকে আরেক খবর, আপনার অবৈধ সন্তান জারজ সন্তান, তার মৃত্যু নিয়ে যে খবর আমরা শুনেছি, সে তো মিডিয়ার সামনে এসে কফি খাচ্ছে, একটা কফি শপে গিয়ে সে কফি খাচ্ছে এবং আঙুল দেখাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, এই
ভিডিওটিও ফেক বা এআই হবার সম্ভাবনা 97% সম্ভাবনা রয়েছে, কেউ কেউ বলছে 96%। এরকম আন্তর্জাতিক যারা এআই বিশেষজ্ঞ, যারা এরকম বিষয়গুলো ফ্যাক্ট চেকার রয়েছে, তারা বলেছে যে এটি ফেক হবার সম্ভাবনা অনেক বেশি। কারণ হল এর চেয়ে ভালো ভিডিও এআই দিয়ে বানানো সম্ভব, আর প্রযুক্তির দিক দিয়ে ইসরায়েল অনেক অ্যাডভান্স, সুতরাং এর চেয়ে ভালো ভিডিও তারা বানাতে পারে। আন্তর্জাতিক গবেষক যারা এইসব বিষয়কে খুব ক্লোজলি অবজার্ভ করে, তাদের কথা শুনে আমি আপনাদেরকে জানাচ্ছি, একটি আমার নিজের কথা না, এগুলি তাদের কথা শুনে, বিভিন্ন অ্যানালিস্ট যারা রয়েছে তাদের কথা শুনে আমি আপনাদেরকে জানাচ্ছি। তারা যদি ভুল হয় আমার কিছু করার নেই, তবে আমি তাদের স্টেটমেন্টকে আইডেন্টিক্যালি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এটাও জানা গেছে যে গত 5 দিন যাবৎ, গুনে 5 দিন নেতানিয়াহু কোনো মিডিয়ার সামনে আসেনি। সুতরাং নেতানিয়াহুর মৃত্যু নিয়ে যে গুঞ্জন, এবং শুনেছে সে সবার সামনে এসে বলছে যে সে জীবিত আছে, এটি সম্ভাবনা খুব কম, মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটি বিশ্বাস করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে চায়নাকে হারানোর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, দুঃখিত, তাইওয়ানকে হারানোর সম্ভাবনা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এবং চতুর্দিক থেকেই মোটামুটি যুক্তরাষ্ট্র সঙ্গীহীন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ডাকে আন্তর্জাতিকভাবে যে হরমুজ প্রণালীকে নিরাপত্তা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে যে আহ্বান করেছে আমাদের এই ট্রাম্প, তার কথা কেউই শোনেনি এই পর্যন্ত। বড় বড় যত পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলি আছে, তারা সবাই বলেছে আমরা আলোচনার মধ্যেই এই বিষয়টিকে দেখতে চাই। এ পর্যন্ত এই যুদ্ধ প্রায় আজকে 2 সপ্তাহ হতে চলল, কেউই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে আসেনি। এই বাস্তবতার আলোকে আমি দেখতে পাচ্ছি যে ইরান আগের থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছে। ইরানকে যখন আলোচনার জন্য আহ্বান করছে, ইরান বলেছে আর কোনো আলোচনায় বসতে চান না, এবং এই যুদ্ধ যদি শেষও হয়ে যায়, এরপরেও যদি শান্তির জন্য আলোচনা করতে বলে, আহ্বান করে, তবুও ইরান বসবে না বলে একদম সাফ জানিয়ে দিয়েছে আজকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি যে ইরান, তারপরে ইরাক, মধ্যপ্রাচ্য, এরপরে আপনার চায়না, রাশিয়া, এই যে একটা বলয়, তাদের একটি নতুন দিন সামনে আসছে। পশ্চিমাদের অবৈধ এবং অপশক্তি, বিশেষ করে ইসরায়েলকে কেন্দ্র করে যে অপশক্তির উত্থান হয়েছিল, সেটি খুব শীঘ্রই শেষের পথে, এবং আমরা নতুন করে সারা বিশ্ব একটি নতুন নেতৃত্বে সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন কোনো শক্তির উদ্ভব হতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা অনৈতিকভাবে সারা বিশ্বকে যেভাবে নাজেহাল করছে, অবৈধভাবে দখল করছে সারা বিশ্বকে, সেটি দিন ফুরিয়ে এসছে, এবং এটির শুরুয়াত ইরান থেকেই শুরু হয়েছে। আরেকটি বিষয় আপনি দেখুন, মানে পেছনে যে চায়না আছে, রাশিয়া আছে, এটির বহু প্রমাণ তো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। তবে এক স্পষ্ট প্রমাণ হলো চায়না যে এর পাশে বা পেছনে সরাসরি